2019-এর বিধানসভা ভোটে ফার্স্ট বয় হয়েও মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারেনি বিজেপি। চমক দিয়ে জোট তৈরি করে ক্ষমতায় এসেছিল শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস। 2.5 বছরের মাথায় ঘোর সংকটের মুখে সেই সরকার। গুজরাতে ঘাঁটি গেড়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। সংখ্যাতত্ত্ব বলছে এই 29 জন বিধায়ককে ফেরাতে না পারলেই মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা হারাবে বিরোধীদের জোট সরকার। সেক্ষেত্রে উদ্ধব ঠাকরে সরকারের পতন অনিবার্য। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতেই হবে বাল ঠাকরের ছেলেকে, আর মাঝপথে ক্ষমতা দখল করবে বিজেপি। এই পরিস্থিতিতে পুরনো সঙ্গী বিজেপিকে টেক্কা দিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা করছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, গুজরাতের হোটেলে থাকা বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের সঙ্গে ফোনে কথা বলেন উদ্ধব ঠাকরে। দূত মারফত দুজনের কথা হয়। উদ্ধব ঠাকরের স্ত্রী রশ্মির সঙ্গেও কথা হয় বিদ্রোহী শিন্ডের। সূত্রের খবর, একনাথ শিন্ডে শর্ত দিয়েছেন শিবসেনা বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার তৈরি করলে তিনি শিবসেনা ছাড়বেন না। একনাথ শিন্ডে ফোনে বলেন শিবসেনা ছাড়ার কোনো ইচ্ছে তার নেই, কিন্তু এনসিপি কংগ্রেসের সঙ্গে শিবসেনা জোটের কোনো অর্থ হয় না। সূত্রের খবর, শিন্ডে এও বলেন তিনি দল বিরোধী কোনো কাজ করেননি। কেন তাকে বিধায়ক দলের নেতার পদ থেকে সরানো হলো সেই প্রশ্নও করেন একনাথ শিন্ডে। কিন্তু প্রশ্ন হলো, শিবসেনা কি পুরনো বন্ধু বিজেপির হাত নতুন করে ধরবে? এনসিপি কংগ্রেসকে কি ছেড়ে দেবে? এছাড়া কি সরকার বাঁচানোর অন্য কোনো উপায় উদ্ধব ঠাকরের আছে? কারণ মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন 287টি, ম্যাজিক ফিগার 144। এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে 106টি আসন। অন্যদিকে উদ্ধব ঠাকরে শিবসেনার হাতে 55টি, শরদ পাওয়ারের এনসিপির হাতে 53টি, কংগ্রেসের হাতে 44টি আসন রয়েছে। অন্যান্য দলের হাতে রয়েছে 29 জন বিধায়ক। আর বিক্ষুব্ধ একনাথ শিন্ডে সহ 34 জন বিধায়ক বিজেপির দিকে চলে গেলেই ক্ষমতা দখল করবে বিজেপি, পড়ে যাবে মহাজোটের সরকার। সেক্ষেত্রে এনসিপির 53, শিবসেনার 26 এবং কংগ্রেসের 44 জন মিলে উদ্ধব সরকারের পক্ষে থাকবে 123 জন বিধায়ক। অন্যদিকে বিজেপির 106 জন, শিবসেনার বিক্ষুব্ধ 29 জন, নির্দল 13 জন এবং রাজ ঠাকরের দল এমএনএস এর একজন বিধায়ক মিলে সরকারের বিরুদ্ধে থাকবে 149 জন বিধায়ক, অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে 5 জন বেশি। पिछले 2-2.5 साल में दिस इज द थर्ड इंसिडेंट। इससे पहले 2 हुए थे। मुझे यहाँ की जो स्थिति है वो देखने के बाद इससे कुछ न कुछ रास्ता निकलेगा, इस पर मेरा पूरा भरोसा है। 133 लोग वोट करते हैं बीजेपी को, ठीक है, वो विधान परिषद चुनाव के लिए करते हैं, तो फिर आपके पास बचा क्या? तो टेक्निकली आप अल्पमत में है। जब फल पकता है तो उसको गिराने के लिए अलग प्रयत्न नहीं करने पड़ते। এদিকে শিবসেনার পর মহারাষ্ট্রে কংগ্রেসেও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ঘর সামলানোর দায়িত্ব বর্ষীয় নেতা কমলনাথকে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। এবিপি আনন্দ। हमारे जो यूथ हैं वो 50% 25 साल से नीचे होंगे। ये कोई भी देश कितना भी विकसित हो, उसके पास ये डेमोग्राफिक डिविडेंड नहीं है। फौज को चाहिए कि हमारे पास जो हमारे युवक हैं, हमारे सैनिक हैं, वो इस डिविडेंड का फायदा उठाएं। वी हैव टू बी रिफ्लेक्टिव ऑफ दिस डेमोग्राफिक डिविडेंड। दूसरा, हम बाहर से कॉपी पेस्ट नहीं कर सकते। इंडियन प्रॉब्लम्स, इंडियन सॉल्यूशंस, तो इस चीज को ध्यान रखा गया। उसके अलावा हम इसके अंदर जो हमने सेलिएंट फीचर्स देखे हैं कैसे मिले, हम लोग हर एक साल तकरीबन 80 से 100 एक्सरसाइज करते हैं बायलैटरल तमाम देशों के साथ। उनके साथ हमने देखा उसकी आयु क्या है, उसकी एंट्री क्या है, तो हमें उनसे बातचीत करने से, एक्सरसाइज करने से, चाहे 10 दिन की हो चाहे 1 महीने की हो, ये हमें ज्ञान मिला उनसे कि उनके पास इस टाइप के प्रावधान हैं। एज जैसा कि मैंने आपको बताया, सब कंट्रीज जो आपको दिखाई हैं 26 से 27 साल। एंगेजमेंट पीरियड भिन्न भिन्न प्रकार के हैं, बट जो सबसे ज्यादा पीरियड फॉलो करा जाता है 2 से 4 साल। जो ट्रेनिंग पीरियड है वो आपके सामने लिखा हुआ है।